চুরি করতে গেলে তো একজন থাকা লাগে। এই জেনা করেছে, চুরি করেছে, ভোট চুরি করেছে, দেশের সম্পদ রক্ষা করেছে, আদেদের পক্ষে এক পার্টি দালালি করেছে, তার নাম হলো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি। এ হলো সবচেয়ে বড় দালাল। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দালাল পার্টির আমরা বাংলাদেশের কোন জায়গায় দেখতে চাই না। এরা জাতীয় পার্টি না, এরা হলো আন্তর্জাতিক দালাল পার্টি। জাতীয় পার্টি মানে কি পার্টি? দালাল পার্টি। মনে থাকবে তো? কোন জাতীয় পার্টির নেতা যদি চা খায় যেই বলেন ভাই দালাল পার্টির ভাই কেমন আছো, আচ্ছা বলুন তো এরা দালালি করিনি? এরা দালালি করিনি? এরা যদি বিগত 15টা বছর শেখ হাসিনার পক্ষে দালালি না করতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শেখ হাসিনা এক মাসও ক্ষমতায় টিকে থাকতে পারতো না। নির্বাচনের সময় আসলে এরশাদ সাহেব, নির্বাচনের সময় আসলেই এরশাদ যাবে কলকাতায়, ইন্ডিয়ায়। আবার ও মরে যাওয়ার পরে নির্বাচনের সময় আসলেই জিএম কাদের যাবে ইন্ডিয়ায়। আবার ইন্ডিয়াতে এসে বলবে যে ভারত আমার কি বলিস ওটা এখন বলা যাবে না, নির্বাচন হয়ে গেলি তাই বলবো। দালালি খাইলে, টাকা খাইলে শেখ হাসিনার এমপি মন্ত্রী হইলে এখন অন্তত চুপ করে থাকা দরকার ছিল। বাকুম বাকুম করতে চাও, প্রতিটা জেলায় অফিসে আগুন লাগাচ্ছে। বাকুম বাকুম করতে চাও, জনতার হাতে মার খাচ্ছ। বাকুম বাকুম করলে বাংলাদেশে শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরকেও সেই দশা করে ছাড়া হবে। আমার ভাইয়ের আবার কোরআনে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় দেখাচ্ছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু লাহাব বলল, আবু জেহেল বলল, আবু লাহাব ভাতিজারে ঠান্ডা করো। আবু লাহাব এবার বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা তুমি কি আমাদের এই জন্য ডেকেছো? সকালবেলা তুমি আমাদের এই জন্য ডেকে নিয়ে আসছো? বলে আবু লাহাব একটা বড় ইট, বড় পাথর হাতে তুললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লেগেছে, কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগেনি, পাশে পড়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আয় আল্লাহ, ছিলাম তো ভালোই ছিলাম, তুমি কালেমার দাওয়াত দিতে বললে, তুমি আমাকে নবুয়ত দিলে, আমি কালেমার দাওয়াত দেই, নবিয়ানা কাজ করি, আর ওরা আমার পাথর ছুঁড়ে মারে। ও আমার রব, তুমি কি দেখো না? আল্লাহ রব্বুল আলামিন নবীর মুখটা মলিন হোক, নবীর গায়ে পাথর লাগুক, নবীর শরীর থেকে রক্ত ঝরুক, এটা পৃথিবীর সবাই মেনে নিলে আল্লাহর নবী মেনে নেন নাই, আল্লাহ পাক মেনে নেন নাই। ওরে ভাই, বদদোয়া করা লাগে না, মন খারাপ হলে এমনি বদদোয়া হয়ে যায়। আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, আর আমার আল্লাহ চাইল, আল্লামা সাঈদীর তোমরা ইনজেকশন দিয়ে মেরে দিয়েছ, আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, তোমরা চাইছিলে দেশ স্বাধীন হোক, আর আমি আল্লাহ চাইলাম শেখ হাসিনার গোষ্ঠী বাংলাদেশ থেকে চলে যায়। হয়েছ তো তাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো, 5 তারিখের আগে আমরা কি চাইছিলাম শেখ হাসিনা পালাই যাক? আমরা চাইনি। আমরা চাইছিলাম কি? সুষ্ঠু একটা নির্বাচন, পদত্যাগ করো, সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দাও, এটাই তো আমরা চাইছিলাম। কথা বলে ঠিক না বে ঠিক? আল্লাহ বলল তোমরা চাইলে কেয়ারটেকার, আর আমি চাইলাম দেশ ছাড়। তোমরা চাইলে কেয়ারটেকার, আমি চাইলাম দেশ ছাড়। আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহ বেশি দিতেছে না ভাই? আমরা যা চাইছিলাম তার চেয়ে আল্লাহ বেশি দিতেছে না? আমার ভাইয়েরা, আসুন আবার কোরআনে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে, রাসূলের গায়ে পাথর লাগবে, এটা আমার আল্লাহ মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। ওইখানে
আবুল আহাবের সামনে, আবু জেহেলের সামনে, উতবার সামনে আল্লাহ বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবুল আহাবের আবুল আহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আল্লাহ বলতেছেন আবুল আহাবের কয় হাত ধ্বংস হোক? মেললো কয় হাত দিয়ে পাথর, আর আল্লাহ বলল 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এবার বলুন তো, আবুল আহাব ধ্বংস হয়েছে, তার 2 হাত ধ্বংস হয়েছে, তার 14 গোষ্ঠী ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ আমি কালেমার দাওয়াত দেই, তাই ওরা আমাকে পাথর মারে, তুমি হেফাজত করো। আল্লাহ বললেন, তুমি একটু চোখের পানি ফেলেছো, এই কারণ আমি আবুল আহাবের 2 হাত শুধু ধ্বংস করিনি, আবুল আহাবকেও আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আবুল আহাব ছিল খুব চালাক ব্যক্তি, খুব বুদ্ধিমান ব্যক্তি। আবুল আহাবের সামনে যখন এই সূরা নাজিল হলো, আবুল আহাব এটা বদদোয়া মনে করলেন। বাড়ি এসে মন খারাপ হয়ে গেছে। বাড়ি এসে মন খারাপের পর ছেলেরা জিজ্ঞেস করছে, আব্বু মন খারাপ কেন? কয় তোমার ভাই, তোমার চাচাতো ভাই আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছে, সুতরাং তোমরা যদি আমার ভিটের পরে থাকতে চাও, বাড়ির পরে থাকতে চাও, মোহাম্মদকে মেরে আহত করতে হবে, মোহাম্মদকে মেরে ফেলতে হবে। আর একটা দাবি হলো, মোহাম্মদের 2 মেয়ে তোমাদের সঙ্গে বিয়ে দেওয়া আছে, এই মোহাম্মদের 2 মেয়ের তালাক দিতে হবে। ছেলেরা উতবার ও তাইবা 2 ছেলে তখন বললে, আব্বা গন্ডগোল হয়েছে আপনার সাথে, বউ তালাক দেওয়ার সঙ্গে কি সম্পর্ক? আবুল আহাব বলল, কোনো কথা শুনি না, যদি এদেশে আমার দেশে থাকতে চাও, আমার আইন মেনে চলতে চাও, তাহলে মেয়ে তালাক দিতে হবে আর মোহাম্মদকে অপমান করতে হবে। বাবার কথা অনুযায়ী 2 ছেলে 2 মেয়েকে তালাক দিল। এদিকে নবীজির কালেমার দাওয়াত দারুণ কষ্টের ভিতরে আছে। 2 মেয়েকে তালাক দেওয়া হলো। 2 মেয়ে টোপলা টুপলি বেঁধে নিয়ে যখন বাবার ঘরে চলে গেলেন, নবীজির ঘরে তখন কান্নার রোল পড়ে গেল। সবাই মিলে কান্দে, আল্লাহ ঘরে খাবার নাই, আবার 2 মেয়ে স্বামী পরিত্যক্তা, দারুণ একটা কষ্টের ভিতরে আছি, আল্লাহ তুমি হেফাজত করো। যখন কান্নাকাটি চলতেছিল, উতবা ও তাইবা ঘরের ভিতরে চলে গেল, যেই বলল, তুমি নাকি আমার আব্বার জন্য বদদোয়া করেছো, তুমি নাকি আমার আব্বার জন্য বদদোয়া করেছো বলে উতবা ও তাইবা 2 ভাই এবার নবীজির গলায় গামছা পেঁচালো। গামছা পেঁচে এই 2 ভাই যখন 2 দিক থেকে টান দেয়, নবীজির জিহ্বা বাহির হয়ে যাবার উপক্রম হয়েছে, নবীজির দম বন্ধ হয়ে যায়। ঘরে যে কয়জন মহিলা ছিল, সেই কয়জন মহিলা তারা ওদের কাছ থেকে ছাড়াই নিয়েছে। এবার যখন চলে আসে, তখন উতবা ও তাইবা রাসূলের পবিত্র মুখের উপরে থুতু নিক্ষেপ করলো। নবীজি দুর্গন্ধ কাফেরের থুতুটা মুছলেন, আর উতবা ও তাইবা শাসাইতে শাসাইতে চলে আসতেছে। আবুল আহাবের স্ত্রী 2 জন সহ পরিবারের সকলে মোহাম্মদের বাড়ির চারিপাশে ঘিরে রেখেছে, আর মোহাম্মদকে কষ্ট দেয়, মেয়েগুলো কষ্ট পায়। এমত অবস্থায় ওরা যখন চলে আসে, নবীজি তখন এতক্ষণ নবীজি বদদোয়া করেন নাই। নবীজি বলেন, ও আমার রব, ও আমার আল্লাহ, এই উতবা ও তাইবাকে হিংস্র জন্তু দিয়ে ধ্বংস করে দাও। নবীজি এতক্ষণ চুপ করেছিলেন। এবার নবীজি বললেন, যে আমার গলায় গামছা দিয়ে টানলো, মুখে থুতু দিল, তাদেরকে তুমি হিংস্র জন্তু দিয়ে শেষ করে দাও। আবুল আহাব ঘরে ফিরে আসলো, উতবা ও তাইবাও ঘরে ফিরে আসলো। আবুল আহাব স্ত্রীকে নিয়ে বলতেছে, দুনিয়ার সব বোমা মিস হতে পারে, দুনিয়ার সব গুলি মিস হতে পারে, নবীর দোয়া মিস হতে পারে না। কথাটা ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন, কথাটা ঠিক নেবে ঠিক? যদি শেখ হাসিনার দলের আওয়ামী লীগের কোনো লোক এখানে থেকে থাকেন, আপনারাও সাদা কাগজে লিখে রাখেন, দুনিয়ার সবগুলি মিস হতে পারে, বোম বাস্ট না হয়ে অবিস্ফোরিত হতে পারে, কিন্তু আলেমদের দোয়া বৃথা যেতে পারে না। আল্লাহ
আল্লামা সাঈদী বলেছিলেন, নির্যাতন বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, খুনোখুনি বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমি চিন্তা করি আল্লামা সাঈদী দেশের কথা বলিনি, ঘরের কথা বলিনি, বাড়ির কথা বলিনি, বললেন কিসের গর্ত? ইঁদুরের গর্ত। এখন দেখেন শেখ হাসিনা তার দলের লোকদের অবস্থা তাই হয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? এত বড় শক্তিশালী নেত্রী, গোটা দেশে যার পরিচয় ছিল, ভারত তাকে নিয়ে মহা বিপদে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রায় বলতেন আমরা কাউকে মানি না। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আগামী এই অক্টোবরের 18 তারিখ, সম্ভবত নভেম্বরের 18 তারিখ ট্রাইব্যুনালের থেকে রায় হয়েছে, শেখ হাসিনা যেখানে আছে সেখান থেকে ধরে নেস্টি হবে। তাও আবার প্রসিকিউটর বলে চুলির মুঠো ধরে নেস্টি হবে। চুলির মুঠি ধরিয়ে নেই এদেশের বিচারের আওতায় আনতে হবে। ওকে বিচার না করা পর্যন্ত 16টা মানুষ এই সংস্কারে মারা গেল, হেফাজতের সমাবেশে মারা গেল, ওই পিডিআর পিলখানায় মারা গেল। যতক্ষণ শেখ হাসিনার ফাঁসি না হবে ততক্ষণ আমার দেশের মানুষ শান্তি থাকবে না। তাহলে ক্ষমতার দাপট দেখাইও না, চিরকাল ক্ষমতা থাকে না। আবুল আহাবের কাছে আবার যাই। আবুল আহাব বাড়ি ফিরে এসে বলতেছে, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, মোহাম্মদ যে দোয়া করেছে এ দোয়া তো বৃথা যেতে পারে না, মোহাম্মদের দোয়া কাজে লাগবেই লাগবেই লাগবে। আল্লাহ বললেন আবুল আহাবও ধ্বংস হোক, তার 2 হাতও ধ্বংস হোক। ওইটা একটু পরে আসতেছে। এবার বলতেছে মা আগনানুহু মালুহু ওয়া মা কাসাব, কাজে আসেনি তার ধন সম্পদ আর তার ছেলে মেয়ে সন্তানাদি, তার কোনো কাজে আসেনি। আবুল আহাব যখন রসুলের মুখে এই দোয়া শুনলেন, বাড়ি এসে বললেন ছেলেরা খুব সাবধানে থাকিস, নবীর দোয়া বলো বৃথা যাবে না। আবুল আহাব যেখানেই যায় 2 ছেলেরে সেখানেই নিয়ে যায়। আবুল আহাব যেখানে ঘুমায় 2 ছেলেরে সেখানে ঘুম পড়ায়। আবুল আহাব যদি খাটের উপরে থাকে 2 ছেলেরে খাটের নিচে রাখে। আবুল আহাব যদি নিচে পাহাড়ের নিচে থাকে 2 ছেলেরে পাহাড়ের উপরে রাখে। আবুল আহাব যদি আবুল আহাব যদি কোনো চান্দিরের ভিতরে থাকে, কোনো কাবুসের ভিতরে থাকে, কোনো সংরক্ষিত ব্যারাকের ভিতর থাকে, তার মাঝখানে 2 ছেলেরে রেখে দেয় যাতে করে 2 ছেলের কোনো ক্ষতি না হয়। হঠাৎ করে একদিন ব্যবসা করার জন্য আবুল আহাব যাচ্ছে ব্যবসার মাল সামানা নিয়ে যাচ্ছে। মাঝপথে দিয়ে চিন্তা করতেছি এখন তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর নবী মুহাম্মদ দোয়া করেছিল হিংস্র জন্তু দিয়ে ছেলে হত্যা হয়ে যাবে। নিঃসন্দেহ আজকে দোয়া কাজে লাগতে পারে। আল্লামা সাঈদীর যখন রিমান্ড চলছিল, ভালো করে খেয়াল করেন, আল্লামা সাঈদীর যখন রিমান্ড চলছিল, একজন হিন্দু ভদ্রলোক রিমান্ডের জন্য গিয়েছে। রিমান্ডে যে কত কষ্ট যারা গেছে তারা ছাড়া বলতে পারবে না। 1000 পাওয়ারের একটা বাল ছোট্ট ঘরের ভিতরে আল্লামা সাঈদীর মাথার পরে দিয়ে রেখেছে। আল্লামা সাঈদী বললেন আমাকে একটু উজু করার পানি দাও। হিন্দু ভদ্রলোক উজু করার পানি দিলেন। উনি 2 রাকাত সালাতের নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজে যে সুবহানা রাব্বিয়াল আলা বলে নিজের জীবনের সকল কৃতকর্মগুলো, ভালো মন্দ কাজগুলো মালিকের কাছে বলতেছিলেন সেজদার মাধ্যমে। আর সেজদা বান্দা যখন সেজদা করে আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না। হিন্দু ভদ্রলোক বাড়ি বরিশালে, আমি তার মুখে কথাটা শুনেছি। তিনি বলতেছেন আমার জাতি, আমি যখন আল্লামা সাঈদীর রিমান্ডে গেলাম, যাই দেখি তিনি সেজদায় পড়ে পড়ে কার সঙ্গে যেন কথা বলতেছে। ওরা তো নামাজ বোঝে না, ওরা চিন্তা করতেছে কার সঙ্গে কথা বলতেছে। উনি ফিরে এসে নিজের রুমে বসলেন। উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসলো, রিমান্ডের খবর কি? কয় স্যার রিমান্ডে তো নেব, উনি কার সঙ্গে গল্প করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী
সব সময় দেখলি মনে হইতো এইটি বেশি মদখোর। বড় বড় চোখ না ভাই, বড় বড় চোখ। এই বলতে বলতেছে, আরে ও তো সাইড দেওয়ালের বন্দি, গল্প করবে কার সঙ্গে? কয় আপনি আসেন, আপনি এসে দেখে যান। উনি মাথা নিচু করে কার সঙ্গে গল্প করতেছে। আমার মন বলতেছে উনি যেখানে সেজদাতে পড়িয়াছেন নিচে মনে হয় আর কেউ আছে, নতুবা কার সঙ্গে গল্প করতেছে। আসলে গল্পটা হচ্ছে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসসালাতু মেরাজিল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে তার কথোপকথন হইতে থাকে। অনেকক্ষণ ধরে আল্লাহর সঙ্গে কথা বললেন। এরপরে আল্লামা সাইদি মালিকের কাছে মোনাজাত করতেছে, মালিক জীবনে কম বেশি ত্রুটি হয়ে গেছে, ক্ষমা করে দাও। তুমি তো জানো সেই স্বাধীনতার সময় কোনো কাদামাটি আমার গায়ে লাগেনি। তুমি তো জানো কোনো হিন্দুর বাড়িতে আমি আক্রমণ করিনি। দুনিয়ার কেউ না জানলে মালিক তুমি জানো। এই বরিশালের হিন্দু ভদ্রলোক আবার গেছে, যেয়ে দেখে এবার কাঁদতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন দিল, কি খবর? কয় স্যার এখন দেখতেছি দুই চোখের পানি ফেলাই কাঁদতেছে, কান্না শেষ হোক। কান্না শেষ হতে দেরি হচ্ছে, উনি আবার ফিরে আসছেন। উনি বলতেছেন, তৃতীয়বার যেয়ে দেখি আল্লামা সাইদি যে ঘরে শুয়ে আছে, ওই ঘরের ডাইন দেওয়ালের গায়ে দুইখানা পা, আর বাম দেওয়ালের মাথায় মাথা, আর দুইখানা হাত পড়ে আছে। 5 হাত 3.5 হাত মানুষ, 10 হাত লম্বা হয়ে গেছে। উনি বলতে যাবে নিজের চোখে যখন দেখলাম, আমি এসে চেয়ারে এসে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন দিয়ে বললাম, স্যার আমার জীবনে অনেক আশ্চর্য জিনিস দেখেছি, কিন্তু এত বড় আশ্চর্য জিনিস দেখেনি। 3.5 হাত মানুষ এখন সমস্ত ঘরটা আলোকময় করে পড়ে আছে। ওই মাথার উপরে যে 1000 পাওয়ারের বাল্ব আছে, তার চাইতে তার মুখের পাওয়ারটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। সুতরাং আমার চাকরি থাক আর যাক, আমি ওনার কোনো রিমান্ড নিতে পারবো না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা একজন হিন্দু ভদ্রলোক বুঝেছিল, কিন্তু মুসলমানের বাচ্চারা বুঝিনি। আল্লামা সাইদির প্রায়ের পরে, নেজামী সাহেবের রায়ের পরে উল্লাপাড়ায় আনন্দ মিছিল করেছিল যারা, তাদের ভিতরে কিছু টুপিওয়ালা লোক ছিল না ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? হয়তো এই মজলিসে খুঁজলে তাদের ভিতরে 2-4 জন মিলতেও পারে। সেই আনন্দ মিছিলে 2-4 জন টুপিওয়ালা এখানেও আছে। সেদিন কি বলেছিল আল্লাহ মাওলানা সাইদি, তুই রাজাকার তুই রাজাকার, দন্ত নয়তে নেজামি তুই রাজাকার তুই রাজাকার। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাই সেদিন ফাঁসির দাবি করেছিল, আবার আজকের মাহফিলে ওরাই মাইক ধরেই বলে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় দেখতে চাই। ক্ষমতায় দেখবা তুমি নেজামির ফাঁসি দিয়েছিলে, তুমি ক্ষমতার কি দেখবা দুলা ভাই? তবে হ্যাঁ, আমরা আপনাদের শত্রু মনে করি না, আমরা আপনাদের শত্রু মনে করি না। গতকালকে একটা ছবি আপনারা দেখেছেন, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, উনি একটা সমাবেশে যেয়ে একটা প্রতিবন্ধী লোকের সঙ্গে দেখা হয়েছে। প্রতিবন্ধী পাক, নুলো পাক। উনি ওনাকে ডেকে নিয়ে সবুজ কালারের, এরকম সবুজ কালারের একটা জামা তার গায়ে, উনি ওনাকে ডেকে নিয়ে হাজারো মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে জড়াই ধরলেন। প্রতিবন্ধী মানুষটার কপালে চুমো দিয়ে বলেছে, ভাই তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। এরকম একটা মানুষের হাতে যদি আজকে আমরা দায়িত্ব তুলে দিতে পারি, আর উনি যদি গণভবনের প্রধান হন, উনি যদি জাতীয় সংসদের প্রধান হন, আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, করবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে কি বিএনপি ক্ষমতায় যাবে, ওটা আমার ব্যাপার নয়, ওটা আল্লাহর রহমত আর জনগণের ব্যাপার। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই। জামাত বিএনপির আন্দোলনের মুখে
ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হয়েছে। আমরা কোন অবস্থায় ময়দানে দুইজনের প্রতিপক্ষ হতে চাই না। আমরা সকলে মিলেমিশে দেশ স্বাধীন করতে চাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল আমরা ধরে রাখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের দুই দলের পরে রহমত নাজিল করুক। এক গ্রামে দুই বিড়াল বাস করত। বিড়াল দুটোর সঙ্গে বিরাট সম্পর্ক। হঠাৎ করে এক বাড়িতে রুটি টেবিলের উপরে রেখেছে, বড় রুটি। দুই বিড়ালে এক রুটি নিয়ে আসছে, এনে গাছতলায় বসে বলতেছে, ভাই ভাগ না করি তো খাওয়া যাবে না। বুঝেন, ভাগ না করি তো খাওয়া যাবে না, তা ভাগ কর। তা বিড়াল বলতে, ভাগ করতে গেলি তো সমস্যা, কি করি ভাগ করি বলদিন তো? এক স্বাভাবিক ভাগ করি, তুই অর্ধেক খাই আমি অর্ধেক খাই। মগ ডালে বসেছিল বানর। বানর চিন্তা করতেছে ওদের মাঝখানে আমার যাওয়া লাগবে। যে এই বিড়ালের মাথায় হাত আর এক বিড়ালের মাথায় হাত দিয়ে বলছে, ভাই রুটি ভাগ করার সমস্যা তাই না ভাই? তা বলতেছে, হ্যাঁ। কাছে এটা দাড়ি পাল্লা নেছো। তো দুই বিড়াল যে মালিকের বাড়িতে যে কোনো কায়দায় দাড়ি পাল্লা নিয়ে আসছে, বুঝেন একটু। তো দাড়ি পাল্লা আনার পরে বানর এবার দাড়ি পাল্লায় তুলিয়েছে, রুটি ভাগ করি। এখন একদিকে ইচ্ছা করে একটু বেশি দেছে, আর একদিকে একটু কম দেছে। দেওয়ার পরে বানর বলতে, এই যে ভাই এদিক যে বেশি হয়ে গেছে। তো বানর এবার খাওয়ার নাম করে উঠতে একটু বেশি করে খেয়েছে। খেয়ে দাড়ি পাল্লায় দেওয়ার পরে এদিক বেশি হয়ে গেছে। তো বলতে, ভাই এদিক যে বেশি হয়ে গেল। তো ওদিকটা একটু বেশি করে খেয়েছে। এবার এদিকে একটু বেশি হয়ে গেছে। এইভাবে করে এদিক বেশি ওদিক বেশি, এদিক বেশি ওদিক বেশি করতে করতে রুটির 12 আনা খাওয়া হয়ে গেছে। দুই বিড়াল কিন্তু ভাগ করা দেখতেছ বলো, যে বানর দাড়ি পাল্লায় ভাগ করছে, তাহলে ভাগ নিশ্চয়ই সুস্থ হবে, ভাগ নিশ্চয়ই সুস্থ হবে। খানিকক্ষণ পরে যখন 12 আনা বানরের খাওয়া হয়ে গেছে, তখন দুই বিড়াল বলতেছে, ভাই আর 10 মিনিট যদি বানরের কাছে রুটি ভাগ করতে দিস, তাহলে কিন্তু যেটুকু আছে ওটুকু খেয়ে ফেলবে। তো বানরের দাড়ি পাল্লার বানরের পাছায় লাথি মার, যেটুকু আছে আমরা দুইজন ভাগ করি খাই, ওর আর ভাগ করা লাগবে না। কথা বুঝেছেন আমার কথা? বুঝেছেন আমার কথা? বুঝেছেন? দেশ নামক এই রুটিটারে বিএনপি এবং জামাত ইসলামী যে কায়দায় হোক রক্ষা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বানর নামক ভারতের কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না। বানর নামক জাতীয় পার্টির কাছে আমরা এই রুটি ভাগ করতে দেব না। বানর নামক আওয়ামী লীগের হাতে আর রুটি ভাগ করতে দেব না। আসুন বিএনপি এবং জামাত আমরা নিজেরাই ভাগাভাগি করে দেশ নামক রুটিটারে রক্ষা করি। আমরা এই বানর নামক মোদির হাতে আমরা যাব না, যাব না, যাব না। আমার কথা কি বুঝেছেন আপনারা? এরপরেও যদি বলেন হুজুর কি বললো তা বুঝলাম না, তাহলে আপনার মনে হয় বগলে এখনো চুল উঠিনি আপনার। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবুল আহাবের দুই ছেলে, মনে আছে তো? নাম কি? উতবা আর উতাইবাকে নিয়ে আবুল আহাব খুব সংরক্ষণ অবস্থায় থাকে, কেউ যেন ক্ষতি করতে না পারে। খুব মজা, কিছু নেই মজা। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানেই যে শেখ হাসিনা আসতেছে, শেখ হাসিনা আসতেছে ভাই, শেখ হাসিনা এর ভিতরে আসামি নিয়ে আসতেছে শেখ হাসিনা, চিন্তার কোনো কারণ নেই। আবার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম উতবা আর উতাইবাকে নিয়ে, আবুল আহাব বিরাট সংরক্ষিত এলাকায় থাকে। রাত গভীর হয়ে গেছে, আবুল আহাবের টার্গেট হলো যত মাল নিয়েছিল মালগুলো সব চারিপাশ থেকে টাল দিয়েছে, মাঝখানে উতবা আর উতাইবাকে শোয়াইছে। এরপরে সেনাবাহিনীর টহল, এরপরে বড় একটা মাথা করে আবুল আহাব সারা রাত জেগে জেগে লাইট জ্বালাচ্ছে। হঠাৎ করে রাত 12টার সময় জঙ্গল থেকে আওয়াজ আসলো, বাঘের আওয়াজ, হাম হাম। আবুল আহাবের ঘুম ভেঙে গেল, জনগণের ঘুম ভেঙে গেল। নবীর দোয়া তাবু পর্যন্ত চলে গেছে। ও শেখ হাসিনা, শুধু তাই নয়, আলেমদের দোয়া তোমার রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন 12.5 কোটি মানুষ হইল মৌলবাদ। যারা মৌলবাদ তারা আছে সব গাছের গোড়ায়।
আর তোমরা আছো কোথায়? আগায়, তোমরা আগাবাদী। আমরা 12 কোটি মানুষ গোড়া ধরে টান দেবো, গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, মৃত্যুর আগে কিয়ামতের আগে আর আসতে পারবা না। এই ওয়াজটা শোনেননি আপনারা? এই ওয়াজটা শোনেননি? এই ওয়াজটাকে আমি নতুন করতেছি না, আল্লামা সাঈদীর ওয়াজ এখনো বাজে। ঠিক তাই দেখেন, 18 কোটি মানুষ গোড়া নাড়া দিল, মা চলে গেল ছেলেরে ফেলাইয়ে, গাই গরু চলে গেল বাছুরির ফেলাইয়ে, নেত্রী চলে গেল কর্মী ফেলাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ভাইরা এখনো বাকুম বাকুম করো, যে মার জন্য সর্বস্ব চুরি করে নেতারে ক্ষমতায় বসাইলে সেই মা এখন বিপদে ফেলাইয়ে চলে গেছে। বাকবাকুম করো না, যে কোটা আসো চুপ করে থাকো, বেশি বাকবাকুম করলে কাল্লা আলাদা হয়ে যাবে। আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো, আসো চুপ করে থাকো। কেডা কি করে যাও সব আমাদের চোখের মধ্যে ঘুরতেছে, কেডা কি করেছে আমার সব চোখের সামনে ভেসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মামলার কারণে আমার ছেলে রাজপথে গুলি হয়ে মেরেছে, তোমার মামলার কারণে আমার ভাই রাজপথে গুলি হয়ে মরেছে, তোমার